আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। সেই কথা আপনারা ভুলে যাবেন না। আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল, আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আছেন। আপনি দুইটা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাতে 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাতে 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আবার ভোট হাঁটতে পারে না, রাস্তায় আবার ভোট চলতে পারে না। আপনার এই 3টা সিরিয়াসনেস has become a joke and we have seen a lot of jokers in the past regime. আর কোন জোকারের আমাদের দরকার নাই। এই জুডিশিয়ারির নামে, লেজিসলেটিভের নামে, এক্সিকিউটিভের নামে, আপনার এই পলিসি ইমপ্লিমেন্টেশনের নামে এত প্যাচের দরকার নাই। একটা মানুষ যে কিনা একটা শিশু বাচ্চার প্রতি রহম করতে পারে না, আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে কি ইনডেমনিটি দিব? আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে ইনডেমনিটি দিব? সেই বাচ্চাকে তো তারা ইনডেমনিটি দেয় নাই। সুতরাং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটস এর দোহাই চলবে না।